ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে র্যাব। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর মামাতো ভাই সহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিহাদ চৌধুরীর পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে র্যাবের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। জানব রকুনুজ্জামানের কাছে। প্রথমে গুলি করে হত্যা, তারপর গাড়িসহ আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয় ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের। নৃশংস এই হত্যাকাণ্ডের নিখুঁত পূর্ব পরিকল্পনায় ছিল খোদ উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জিহাদ চৌধুরী। এছাড়া হত্যাকাণ্ডে ফেনী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরার ছেলে দলীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম আবিদ সরাসরি অংশ নেয়। পুলিশের কাছে আত্মসমর্পণ করা হত্যা পরিকল্পনাকারী হিসাবে আরেক অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ হিল শিবলুও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। শুধু দলীয় সংসদ সদস্যের ভাই বা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে নয়, পুরো হত্যাকাণ্ডে অংশ নেওয়া ২০-৩০ জনের বাকিরাও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হত্যা মিশনের মূল পরিকল্পনাকারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ চৌধুরী। তবে দিনে দুপুরে এমন হত্যা মিশনের পিছনে আরও প্রভাবশালী কারো জড়িত থাকার সম্ভাবনা থাকলেও প্রাথমিক তদন্তে ঘটনার সাথে এখন পর্যন্ত সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বা ফেনীর আরেক আলোচিত নেতা জয়নাল হাজারীর সম্পৃক্ততা পায়নি র্যাব। স্থানীয় সালাম জিমে এই ঘটনার প্ল্যান হয়। এই ঘটনার যখন পরিকল্পনা হয় সেখানে উপস্থিত ছিল জিহাদ চৌধুরী এবং শিবলু নামে একজন। এই পুরো হত্যাকাণ্ডে আনুমানিক ৪০ থেকে ৫০ জন অংশগ্রহণ করে। এরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই হত্যাযজ্ঞ চালায়। মঙ্গলবারের হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এমন ৮ জনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার ভোরে আটক করে র্যাব। ঘটনায় ব্যবহৃত প্রায় ৫টি আগ্নেয়াস্ত্র ও চিহ্নিত আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। টেন্ডার বাণিজ্য আর দল ও এলাকায় আধিপত্যই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার অন্যতম কারণ বলে মনে করেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। তবে একরাম নিজামের এই দ্বন্দ্ব নিয়ে ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন স্থানীয় নেতারা। জানাবেন দীপন দেওয়ান। হত্যার কিছুদিন আগেই নিরাপত্তার জন্য নিজ বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছিলেন ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। পরিবারের লোকজনের কাছে জানিয়েছিল নিরাপত্তাহীনতার কথা। এর কদিন পরই নৃশংসভাবে খুন হন একরাম। সে পথে ঘাটে আক্রমণ থেকে বাসায় আক্রমণের চিন্তাটা বেশি করত। এই জন্য বাসায় সে সিসি ক্যামেরা বসাচ্ছে এবং যেদিন মারা যাবে ওরা আগের দিনও সে বাসায় 2টা নতুন সিসি ক্যামেরা লাগাচ্ছে। স্থানীয়রা জানান, ফেনী ডায়াবেটিক হাসপাতালের নিয়ন্ত্রণ এবং জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে একরামুল হক নিজাম হাজারীর দ্বন্দ্ব শুরু হয়। এরপর ফেনীর এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার একরামের নিয়ন্ত্রণে চলে গেলে বিরোধ চরম আকার ধারণ করে। একরাম সব করতো, আরো লোকজন ছিল তার সাথে। জেলা আওয়ামী লীগের সভাপতিত্ব নিয়ে ডায়াবেটিক হাসপাতালের সেক্রেটারি ছিল নিজাম হাজারী, একরামুল হক একরাম সাহেব। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব। এরই মধ্যে ফুটেজ দেখে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়া ৮ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে শুটার আবিদ ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরার ছেলে ও আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো ভাই। হত্যার পিছনে একরাম নিজাম দ্বন্দ্বের বিষয়টি এখন ওপেন সিক্রেট হলেও ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। সাধারণ মানুষ তো নয়, এই নিয়ে কথা বলতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের অনেক নেতাই এড়িয়ে যান। দলে তো বিভিন্ন ধরনের লোক থাকে, ওনারাও আছে, রাজনীতি করতেছে। রাজনীতির কাণ্ডারিতে কোন দিন কখন কে কিসে পড়ে যায় ঠিক নেই। কেউ কেউ বলতেছে যে এটা দলীয় অন্তঃকলহ দলের কারণে এই খুন খারাপিটা হয়েছে। জাতীয় পর্যায়ে প্রায় পত্রিকাগুলোতেই হত্যাকাণ্ডের জন্য সংসদ সদস্য নিজাম হাজারীকে দায়ী করলেও স্থানীয় পত্রিকাগুলোর যেন সরাসরি কিছু বলার উপায়ই নেই। তবে হটকেক ঢাকা থেকে প্রকাশিত ফেনীর সাবেক গডফাদার জয়নাল হাজারীর হাজারিকা প্রতিদিন। নিজাম হাজারীদের বিরুদ্ধে কেউ কোনো একটি শব্দ উচ্চারণ করার সাহস ছিল না, কিন্তু সেদিন ফুলগাজীতে বোধহয় জানাজার শেষে মানুষ তাকেও তাড়া করেছে, তার ফাঁসি দাবি করে মিছিল করেছে। সবার অভিযোগের তীর নিজাম হাজারীর দিকে হলেও আসামি করা হয়েছে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে। এতে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি নেতারা। বিএনপি কোনোভাবে এই নিন্দনীয়
ঘটনার সাথে জড়িত না। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এই জিনিসটা ইতিমধ্যেই ফেনীবাসী এবং দেশবাসী অনেকটা নিশ্চিত হয়েছেন। নারায়ণগঞ্জের 7 খুনের মতো এই হত্যাকাণ্ড নিয়ে প্রশাসনকে টালবাহানা না করার অনুরোধ জানিয়েছেন ফেনীবাসী। দীপন দাওয়ান, বাংলাভিশন, ফেনী। নারায়ণ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেনাবাহিনীর 16